সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শনিবার, আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় 6টা। অন্য সময় শনিবার কিংবা রবিবার সত্যি কথা বলতে কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়। আজকে কিন্তু আমি চটজলদি উঠে পড়েছি, কারণ মেয়েটা যাবে আজকে টিউশনে। শনিবার, তাও কিন্তু আজকে ওর ছুটি নেই। ওর আজকে পড়া আছে, কারণ পড়ার আন্টি বলে দিয়েছে ওর আজকে এক্সাম নেবে, বাংলা এক্সাম। যার জন্য আমি ওকে তুলে মুখ ধুইয়ে এবং নিজেও মুখ ধুইয়ে এখানে আমি ওকে বসে পড়েছিলাম খাওয়াতে। আগের দিন রাত্রেবেলা আমার মেয়ে কিন্তু কিছু খায়নি, যার জন্যে ওকে তাড়াতাড়ি তুলে আগে বলছিলাম যে মাম্মাম তুই আগে দুধ খেয়ে নে। তো যথারীতি আমি ওকে দুধ আর বিস্কুট খাইয়ে ওর কাকার সঙ্গে পড়তে পাঠিয়ে দিলাম। এরপরে আমি সমস্ত কাজগুলো ধীরে সুস্থে সেরে নেওয়া যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি আগের দিনের কাঁচা জামাকাপড়গুলো সুন্দরভাবে পাট পাট করে রেখে দিচ্ছিলাম, কারণ ঘরদোর পরিষ্কার যতই করো না কেন, চারিদিকে যদি তোমার জামাকাপড় থাকে তাহলে কিন্তু ঘর যে তুমি পরিষ্কার করেছো সেটা তুমি বুঝতেই পারবে না, আর নিজেরও একটা কেমন একটা লাগে, তাই না? জামা কাপড় যদি তুমি সুন্দরভাবে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখো তাহলে দেখবে অনেকটা ভালো লাগে। আমি যে শুধু জামা কাপড় গুছাচ্ছি তা কিন্তু নয়, আমার শাশুড়ির সঙ্গে আমি গল্প করতে করতেই কাজটা করছিলাম। সকালবেলা আমার শাশুড়ি মা ওঠে কিন্তু অনেক তাড়াতাড়ি। আমার ওঠার আগেই ওনার অর্ধেক কাজ সারা হয়ে যায়। যেমন ধরো উঠান ঝাঁট দেওয়া কিংবা জল ভরা, এগুলো সব আমার শাশুড়ি মাই করে থাকে। কারণ তোমরা আমার ভিডিওতে কোনো দিনই দেখতে পাবে না যে আমি উঠান ঝাড় দিচ্ছি। আমি ঘুম থেকে ওঠার আগেই আমার শাশুড়ি মার উঠান আছে সব পরিষ্কার করা হয়ে যায়। এটা আমার শাশুড়ির প্রতিদিনেরই রুটিন। শুধু আজকে নয়, আমার শাশুড়ি মা বরাবরই শুনেছি ভোরবেলা উঠে থাকে। জানো তো বন্ধুরা, আমি কিন্তু বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে আসিনি, আমাদের আর একটা বাড়ি আছে। তো সেই বাড়ির সঙ্গে এই বাড়ির ডিস্টেন্স অনেকটা দূর নয়, 5 মিনিটের হাঁটা রাস্তা। তো আমার বধূবরণ কিন্তু এই বাড়িতে হয়নি, আমার বধূবরণ হয়েছিল পুরনো বাড়িতে। সেখানেই আমি প্রথম উঠেছিলাম। এই বাড়িতে এসেছি প্রায় এই 8 বছর হতে যায়। তো প্রথমে যখন আসি তখন কিন্তু নিচের তলাটাই ছিল, উপরের তলাটা হয়েছে এই ধরো প্রায় 2 বছরের মতো হতে যায়। তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমি ঘর বাড়িগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখেছো বন্ধুরা আমি কত তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি, কত তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিলাম। না না, একদমই নয়, জাস্ট এডিটের সময় একটু স্প্রিট করে দিয়েছিলাম। আমিও তো মানুষ, তাই না? তো যাই হোক, দেখো আমি এদিকে আগের দিনের কিছু বাসন আমার কিন্তু মাজা ছিল না। আগের দিন রাত্রেবেলা এসেছিল দাদারা, তো তাদের খেতে আসে দিয়েছিলাম। কিছু বাসন ছিল, সেইগুলো আমি সকালবেলা মেজে নিয়েছিলাম। আর তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কেচে চলে এসেছিলাম শুকনো দিতে। সকাল থেকে এতটা পরিমাণ হাওয়া দিচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। আর ক্যামেরাটা এমনভাবে রেখেছিলাম যে ফোনটা গেল পড়ে মাটিতে একদমই। তো সত্যি কথা বলতে মাটিতে পড়েছিল বলে কিছু হয়নি, কপাল জোরে বেঁচে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই যে আমার সব কাজ কমপ্লিট, কিন্তু উপরের ঘর আমি এখনো কিছু গুছাইনি, আবার উপরে যেতে হবে। ভালো লাগেনি উপর নিচ যেন। আর এই যে এই একজন খাচ্ছে আর সবকিছু ফেলছে, আমি তো কষ্ট করে সবকিছু গুছিয়েছি। এত বাজে। জলটা দিই, জল খাবে। এইরকম একটা দেখবে, এই দেখ, এই যে যে আমরা কাজটাই তো ওটা ওরা তো নোংরা করে। কথাটা কেমন, কথাই ওর সঙ্গে আমি পারি না, আর পারার চেষ্টাও করি না। মেয়েটা এখনো পড়তে থেকে আসেনি, আজকে শনিবার, তবুও পড়তে গেছে, কারণ ও সপ্তাহ থেকে ওর পরীক্ষা আছে, এক্সাম। তো সেই জন্য ওদের আন্টি আজকে বাংলা পরীক্ষা নেবে, পড়তে আন্টি, সেই জন্য গিয়েছে। তো মেয়ের জন্য এক প্যাকেট ম্যাগি করিয়েছে, ও এসে খাবে, ও এসে ম্যাগি খাবে বলে গেছে। তো চলো ওর জন্য আগে ম্যাগিটা আমি করে নিই। এরই মধ্যে চলে এসেছিল আমার একটা পার্সেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে সব কিছুই যে খালি শেয়ার করি, তো এটাও শেয়ার করা যাক। প্রথমে আমি হাত দিয়ে কাটার অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, কিন্তু এমনভাবে মানে টেপ দিয়ে পুরো মারা ছিল যে আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তো তারপরে আবার কাঁচি নিয়ে এসে খুললাম। তো দেখো এর মধ্যে কি আছে, তোমাদের সবটাই দেখাবো। দেখতেই পেলে এর মধ্যে কি আছে। এর মধ্যে রয়েছে একটা চোকার। আমার এমনি যে পার্লের চোকারগুলো হয় ওই চোকারটা আছে, কিন্তু এই যে গোল্ডেনের উপরে যে চোকারগুলো হয় না, বেশ ভালো লাগে। আমি এই চোকারটা নিয়েছি কিন্তু ফেসবুক থেকে। ফেসবুকে যে মানে পিকচার দিয়ে যে বিক্রি হয় না যেগুলো, আমি ওটা থেকেই নিয়েছি। এই চোকারটার দাম নিয়েছে 160 টাকার মতো, 150 টাকা নিয়েছে। এই যে দেখো, তোমাদের আমি সবটাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো কিন্তু চোকারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং আমি কবে পরবো চোকারটা তোমাদেরকে অবশ্যই সেই দিনকে দেখাবো, ঠিক আছে? আজকে যেহেতু শনিবার, সেই কারণে আজকে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়। এর আগেও তোমরা জেনে থাকবে। তো আজকে আমি বেশি কিছু একদমই রান্না করিনি। করেছিলাম আলু ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। আমি রেডি হয়ে নিয়েছি, এখন বিকেলে বাজে 4:30। তো আজকে আমার বরের ওই হাতে প্লাস্টারটা কাটার কথা। এই যে ও রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে তারাও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখ, ওকে বলতে ওর ভালো করে বসছে। টাটা, হাই করো। হাই। তো আমরা বেরোই এখন। কালকে যেখানে গেছিলাম ওইখানেই যাব, একটা নার্সিং হোমে। তো চলো বেরোনো যাক। কি বলছো মা? তাহলে আমি কান্দিটা নেবো, আর একটু ওই পরে দেখবো নি। ওর ডানাতে পড়, ডানাতে পড়। কি করছিস? ওই যাবো, ওই যাবো। করেছি। এখন ঘড়িতে বাজে 9:20, আমরা খেতে বসে গেছি। এই যে রুটি দেখো কি করেছে, দেখো রুটি হয়েছে, আলু বিন করে ভাজা, আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তার জন্য নিয়ে এসছে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি আর সঙ্গে আছে নিরামিষ বিরিয়ানি নিয়ে এসছে। এই আজকে খাওয়া দাওয়া। আর দুধ রাখো, আর দুধ আছে আবার, দুধ রুটি। আমরা সবাই এদিকে বসে গেছি, আমার মেয়েটা খাচ্ছে, আমার দিকে দেখো, আমার মেয়ে খাচ্ছে বিরিয়ানি আলু দিয়ে, আমি রুটি খাচ্ছি। তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফের কথা বলছি। তো বন্ধুরা, আমার ক্যামেরা উল্টে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা খেয়ে দিয়ে আমরা চলে এলাম উপরের ঘরে। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 10:30। তো এবার শুয়ে পড়বো। আর হ্যাঁ, যে জন্য আমরা আজকে গিয়েছিলাম, ওই যে আমার বরের হাতে যে প্লাস্টারটা ছিল, ওই প্লাস্টারটা আজকে খোলার ডেট ছিল, সেই জন্য আমরা গেছিলাম নার্সিং হোমে। আর আমরা আরেকটু মার্কেটিং করেছি, ওইখানেই মার্কেটিংটা করেছি। এই যে যেহেতু শ্রাবণ মাস, তো শুনেছি শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরলে ভালো, তো সেই জন্য সবুজ চুড়ি কিনে এনেছি। এই যে এই জন্য
তো কি জন্যে পরে আমি বলতে পারবো না, মানে শুনেছি তার জন্য আমি এটা কিনে এনেছি। বলে শুভ নাকি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে, যার জন্যে তো সেই জন্যই পরেছি আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।